শ্বশুর বাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা। গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। কুমিল্লার ১৪ গ্রামে মরিয়ম আক্তার মারিয়া নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২০ জানুয়ারি সন্ধ্যা অনুমান ৭টার দিকে উপজেলার কাশীনগর ইউনিয়নের বাড়িয়া মসজিদ সংলগ্ন শ্বশুর বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করে ১৪ গ্রাম থানা পুলিশ। নিহত মরিয়ম পার্শ্ববর্তী লালমাই উপজেলার ভোলইন দক্ষিণ ইউনিয়নের মগের কলমিয়া চেয়ারম্যান বাড়ির মুজিবুর রহমান বাবুলের ছোট মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১.৫ বছর পূর্বে ১৪ গ্রাম উপজেলার কাশীনগর ইউনিয়নের বারুইয়া গ্রামের মৃত আয়ুব আলী ছেলে সৌদি প্রবাসী ফারুক হোসেনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মরিয়মের। বিয়ের পর থেকে স্বামীর বাড়িতেই থাকতেন মরিয়ম। নিহত মরিয়মের পরিবার ও স্বজনদের দাবি, মরিয়মকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর পর মরিয়মের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান নিহতের পরিবার। ওনার শাশুড়ি আমরা সবাই মিলে জিজ্ঞাসা করছি, ওনার শাশুড়ি বলতেছে আমি মারি না, আমি খুন করি না, আমার মেয়ে খুন করেছে, আমার মেয়ে মারি গেছে, উনি এখানে এটা স্বীকার করে গেছে আমার কাছে। আমাদের তো আমরা কালকে যে গেলাম দেখার সাথে সাথে আমরা বিষ খাওয়া রোগী দেখলেই বোঝা যায় যে সে বিষ খাচ্ছে কিনা, কিন্তু ওনারা যে মারি হয়েছে ওটা আমরা ওইখানে বলি এসছি গতকাল যে ওনারা মারি দেওয়া হয়েছে। উনি বিষ খাওয়া রোগী এরকম না, তার ঠোঁট মুখ সবকিছু পজিশন মতো ভালো আছে, তাহলে সে কিভাবে বিষ খায়? আমরা এটা মানে ন্যায্য বিচার চাইতে এসেছি, আমাদের যে সঠিক বিচারটা হোক। আমাদের এত সুন্দর ফুলের মতন জীবনটা নষ্ট করে দিল তারা, তার মধ্যে আমরা এতটুকু চাই যে আমাদের এই বিচারটা সঠিকভাবে করে দেন আপনারা। নিহতের পিতা মুজিবুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় মেয়ের খোঁজ খবর নিতে শ্বশুর বাড়ির ফোনে বারবার কল দিলেও কেউ রিসিভ করেনি। এক পর্যায়ে জামাইয়ের বড় বোন শিরিন ফোন রিসিভ করে জানান মরিয়ম বিষ খেয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে দেখি কেউ নেই। পরে তাদের বাড়িতে গিয়ে দেখি মরিয়মের লাশ পড়ে আছে উঠানে। আমরা যেটুকু জানতে পারছি, পোস্টমর্টমে দেখা গেছে যে তারা একটা ঘটনা ঘটছে, সেখানে ঘটনার কারণে মারা গেছে। পরে করতেছে বিষ খেয়েছে। আলামতে পাওয়া গেছে যে দাগ আছে, তার সাথে চোখের দাগ আছে, এটাও পাওয়া গেছে। টুকটাকি ঝগড়া হতো, ঝগড়া তো টুকিটাকি হতো। আর ওই আমার বিয়েরই মেয়ের ননদের একটু ঝগড়া বিপদ, ফাটাফাটি বাড়ি, ওইখান থেকে এখানে আসতে সে ইয়ে করে, ঝগড়া বিপদ করে মাঝে মাঝে। বিপদ হয়, অনেক সময় হয়, মায়ের কান্দাকাটি করে। আমি ওই দিন সকালেও গেছি ওইখানে মায়ের শাশুড়ি দেখার জন্য। মায়ের শাশুড়ি অসুস্থ, সকালে গেছি। সকালে যাইয়া মায়ের শাশুড়ি দেখি, মায়ের লোকের একদম সুন্দর বড় কথা ঠিক হয়ে গেছি। মায়ের কোনো অনুষ্ঠানে জিজ্ঞাসা করছি তোমার কিছু লাগবে কিনা, না আমার কিছু লাগবে না, সবাই আছে। আমি ফোন করতে করতে এরা ফোন করে না, আমার ফোন করতেছে না। আমি 100 বার ফোন করছি, পরে একবার দেখছি তখন বলে কী দেখো ফোন করো না গা, কয় ইয়ে করে দেখো বমি করে রইতেছি, ওয়াশ করে রইতেছি ভাই। এটা কইছে না, আবার তাড়াতাড়ি করি বুঝতে পারছো না, অটো তুলছি, অটো তুলছি, তাকে বাড়ি দিয়েছি। তাকে বাড়ি দিয়ে দেখি যে আমার মেয়ে তাকে উঠানো, এরকম বহু মানুষ উঠানো হয়। ঘটনার বিষয়ে নিহতের শাশুড়ি গণমাধ্যমকে জানান, মরিয়মের সাথে আমাদের ভালোই চলছিল সবকিছু, হঠাৎ কেন সে বিষ খেলো, বিষের বোতল কোথায় পেল সেটাও জানি না। বাবা তার লোকে কেন একটা ইয়ে আছে বাবা, তাই একটা বর্মদস্যু আছে, কতবার আমার বাড়িতে আসিও খবর নিও বাবা, কতবার ঠাস করি হরি যা বাবা, এ বেশি যে মরি গেছে নাই বাবা। এর ভিতরে উদয় কথা কই তাই করলে হরি তাই মার লোকে কথা কয়, তাই হঠাৎ কিনলে বিষ খেয়ে নিল বাবা। কইতেছেন রে বাবা বিষের বোতল রে বাবা, কোন শুনতে ছোট শিশির করে বিষ আনছে রে বাবা, আমি তো জানি না রে বাবা। এখানে নাকি আপনি বলছেন যে আপনার মেয়ে শিরিন আক্তার হত্যা করছে বাবা, তারা আরে ব্যক্তি বানাই কইছে আপনারা বুঝি কথা কোনার দিয়ে মারছে বাবা, এটা কইছি রে বাবা। এ বিষয়ে ১৪ গ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে আমরা লাশ ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠিয়েছি। অনুসন্ধান কার্যক্রম অব্যাহত, ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে বলা যাবে বিস্তারিত। মেয়ের পরিবার লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্যই তো পোস্টমর্টম করতে পাঠাইছি চিকিৎসকের কাছে। আচ্ছা, আর আমাদের তো অনুসন্ধান যে কার্যক্রম এটা তো অব্যাহত রাখা হয়েছে, তো পোস্টমর্টম করতে পাঠানো হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে বলা যাবে। মেয়ের পরিবার আসছে,
তারা সহ ঘটনাস্থলে পুলিশ সহ ইনকোয়ারি করতেছে। ইনকোয়ারিতে পুলিশ তাদেরকে নিয়ে গেছে। এরপরে তারা লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। মৃত্যুর পরদিন রবিবার 21 জানুয়ারি বাদ মাগরিব নিহত মরিয়মের বাবার বাড়ি মগের কলমিয়া মাদ্রাসার পাশে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।